হাই গাইস, আমি বাবু। এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মনে হয় ভালোই আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে সেভাবে সাবধানতা অবশ্যই অবলোকন করুন, কারণ সাবধান বাদে আপনার জীবন চলাচল খুব কঠিন হয়ে যাবে। তো অতএব আপনি সাবধানে চলাফেরা করেন, কারণ আপনারা প্রতিজন আমাদের কাছে এক একটি অমূল্য রত্ন। তাই আমি বাবু আজকে একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। অলিম্পিক খেলা সবাই কম বেশি জানেন, কারণ পৃথিবীতে সবচেয়ে যদি দামি কোনো খেলা থাকে তবে সেটা হচ্ছে অলিম্পিক খেলা। এর মধ্যে 32 বছরের রেকর্ড একজন ভেঙে 8টি গোল্ড মেডেল পেয়েছিলেন। সে আবার সাঁতারে সে 32 বছরের রেকর্ড ভেঙে 8টি গোল্ড মেডেল পেয়েছিলেন। তার আগে 2004 সালে একজন এরকম সুইমার, তার নাম হচ্ছে মার্ক স্প্রিঞ্চ, সে 7টি গোল্ড মেডেল জিতেছিলেন। তো মাইকেল ফিলিপস মনে করলেন সে যদি 7টি গোল্ড মেডেল যদি জিততে পারে তবে আমি কেন নই। সেই সময় থেকে সে একবারই পণ করে নিল যে আমাকে যেভাবে হোক আমাকে তাকে পিছনে ফেলতে হবে এবং আমাকে পিছনে ফেলে নতুন রেকর্ড আমি তৈরি করব। তো সেই চিন্তা ভাবনা করতে গেল এবং প্ল্যানিং করলো সে কিভাবে কি করত। তো সে সবকিছু খবর নিয়ে জানতে পারলো সে প্রতিদিন 8 ঘন্টা করে পানিতে সে সুইমিং করতো। মার্ক ফ্রিঞ্চ যে 2004 সালে 7টি গোল্ড মেডেল জিতেছিলেন, সে প্রতিদিন 7 ঘন্টা করে পানিতে উনি থাকতেন। তিনি সাঁতার কাটতেন। ভাই, পানিতে থাকা খুব কষ্টকর জিনিস। যদি আপনি 1 ঘন্টা যদি পানিতে থাকেন আপনার হাত সাদা হয়ে যাবে, এই জায়গাগুলো চ্যাপ্টা হয়ে যাবে, মনে হবে অনেক দিন থেকে আপনার হাতের মধ্যে অক্সিজেন পাচ্ছে না, অথবা নানান ধরনের অবসের মতো লাগবে। তো সে প্ল্যানিং করলো কিভাবে তাকে পিছনে ফেলানো যায়। যেহেতু সে 7 ঘন্টা করে পানিতে সাঁতার কাটতো, তো অবশ্যই তাকে পিছনে ফেলানোর জন্য আমাকে কি করা উচিত। সেই মাইকেল ফিলিপস সে চিন্তা ভাবনা করে দেখলো যে আমাকে প্রতিদিন 8 ঘন্টা করে পানিতে 12 ঘন্টা করে পানিতে থাকতে লাগবে, তার থেকে 5 ঘন্টা বেশি। তবে হয়তো বা আমি তাকে পিছনে ফেলিয়ে নতুন একটি রেকর্ড তৈরি করতে পারবো। যে ভাবনা সেই কাজ। সেইভাবে করে প্রতিদিন 12 ঘন্টা করে পানিতে সাঁতার কাটতো। কম কষ্টের না, অনেক কষ্টের। এই কষ্টটা অনেক কষ্টের। পানিতে 12 ঘন্টা থাকা মানে মুখের কথা না, বা কোনো এটা সহজও না। যাই হোক, সে 12 ঘন্টা করে পানিতে থাকা শুরু করে দিল। এভাবে করে সে প্রতিদিন 15 কিলোমিটার সে পাড়ি দিত। সে 15 কিলোমিটার এভরিডে সে 15 কিলোমিটার করে পাড়ি দিত। তো যাই হোক, যখন মাইকেল ফিলিপস যখন সে জিতে গেল, তখন পৃথিবীর সব নামি দামি যত পত্র পত্রিকা আছে সবার সাংবাদিক ওখানে এসে ভিড় করলেন যে মাইকেল ফিলিপস আপনি কিভাবে কি করলেন। তখন তাদের প্রশ্ন ছিল, টুডে মাস্ট বি লাকি ডে মাইকেল, টুডে মাস্ট বি লাকি ডে মাইকেল। তো মাইকেল বললেন যে বসেন, আমার পাশে বসেন। সিটের মধ্যে সে সাংবাদিক মহিলাটাকে বসানোর পর বললেন যে এটা আমার লাকি ডে না, এর পরিকল্পনা আমি 4 বছর আগে থেকে এই প্রোগ্রেস করে আসছি। এটা নতুন কিছু না, আমি 4 বছর থেকে করে আসছি। তারপর আমি এই জায়গাটাতে এসেছি। আমি প্রতিদিন 15 কিলোমিটার সাঁতার কাটতাম। এভাবে করে আমি লাগাতার 1 সপ্তাহ, তারপর হচ্ছে 15 দিন, তারপর 30 দিন, তারপর 365 দিন, এভাবে করে মোট হচ্ছে 4 বছর, যেটা হিসাব করা যায় প্রায় 21,900 কিলোমিটার বা 22,000ও বলতে পারবে। সে 4 বছরে 22,000 কিলোমিটার সে শুধুমাত্র সাঁতার কেটেছে। তো এভাবে করে সে 32 বছরের রেকর্ড ভেঙে
নতুন রেকর্ড তৈরি করেছেন। সে মার্ক ফ্রিঞ্চকে পিছনে ফেলে মাইকেল ফেলপস সে 2008 সালে 8টি গোল্ড মেডেল জিতেছেন। এটা অনেক বড় অর্জন, এটা অনেক বড় তার সাফল্য। এই সাফল্যটি তার একমাত্র পরিশ্রম 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 এই কারণেই সে এই জিনিসটা করতে পেরেছেন। তাই আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা হালকাতেই ভয় পেয়ে যাই। প্রবলেম 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 থাকবেই ভাই, প্রবলেম জীবনের একটি অংশ। প্রবলেম আপনার আমার আমাদের সবার, কারো অর্থনৈতিক প্রবলেম, কারো পারিবারিক প্রবলেম, কারো দেখেন বাজারের প্রবলেম, কারো রাষ্ট্রের প্রবলেম, কারো ক্ষমতার প্রবলেম, কারো হচ্ছে আবার নানান ধরনের প্রবলেম। এই প্রবলেমের মধ্যে থেকে আমাদেরকে আমাদের লক্ষ্যতে পৌঁছাতে হবে। যদি আমরা লক্ষ্যতে যদি না পৌঁছাতে পারি তবে হয়তোবা আমরা আমাদের জীবন থেকে অনেক দূরে থাকি যাব। তাই আমাদের লক্ষ্য যদি মাইকেল ফেলপসের মতো যদি থাকে, যদি আমাদের লক্ষ্য যদি মার্ক ফ্রিঞ্চের মতো থাকে, তবে অলিম্পিকের মতো জায়গায় যদি আমরা নাও যেতে পারি, তবে নিজেদের অবস্থান থেকে আমরা নিজেদেরকে উপরে তোলার চেষ্টা করতেই পারি। তবে আমরা সাফল্য হব, তবে আমরা সার্থক হব। কখনো পিছুপা হব না, কোনো কিছু দিয়ে পিছুপা হব না। যা হবে দেখা যাবে, আগে এগিয়ে যাই না কেন? একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে দেয় তখন সে প্রথমে হাঁটতে যায়, পড়ে যায়, আবার সে উঠে আবার দাঁড়ায়, আবার সে পড়ে যায়, আবার উঠে সে আবার দাঁড়ায়, সে আবার পড়ে যায়, ক্ষত হয়, আবার উঠে সে দাঁড়ায়। এভাবে করে ধীরে 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 সে বাচ্চাটি যখন হাঁটা শিখে নেয় তখন এক পর্যায়ে সে হাঁটার পাশাপাশি দৌড়ানো এবং শেষ দিকে আসে 20 বছরের পর সে জীবন যুদ্ধের মধ্যে দৌড়ানো শুরু করে দেয়। তাই আপনি আমরা সবাই মাইকেল ফেলপসও হতে পারবো না, তারপর হচ্ছে মার্ক ফ্রিঞ্চও হতে পারবো না। তারপরেও আমরা আমাদের জীবনটাকে সুন্দর আকারে সুন্দরভাবে গঠন করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি বাবু এই যে ফালতু কথায় আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আবার বলছি সাবধানে থাকুন, সাবধানে থাকুন। আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।